Hey guys, this is Iftikhar Akhund and আমি জানি না আমার গলা কতদূর কি আসতেছে, কারণ আমার জ্বর আসছিল, গলা ভেঙে গেছে অনেক দূর। জানি সবারই অনেক জ্বর টর আসতেছে, সো টেক কেয়ার। তো রিদওয়ানের বাসায় আসছিলাম অ্যান্ড ডিনার করে আমরা একটু নাইট স্ট্রোলে বাইর হয়েছি, সো লেটস গো। হ্যাঁ, আমি যাই না তো, আমি তো ওদেরকে দেখলামই না। না, আপনার তো আছে, সমস্যা হবে না। এনএস আমার খুব পছন্দের একটা বাইক। ওই যে রায়ান ভাইয়া তো জানে, আমি তো দেশেরই ফার্স্টে এনএস এর কথা বলছিলাম। কোন দিকে চলে গেছে? কেন ফোন দাও, যায় না কোথায় এটা? আমরা একসাথে আসতেছিলাম। আমি আর আটকেছিলাম। তুই আটকাইছিলি, বুঝছি তো। তুমি আরেকটু স্পেস করে রাখো, ছবিটা ভালো আসে। কেন? না, আমি তো আরো চাপায় রাখলাম গাড়ির কারণে। এইটুকু জায়গার মধ্যে হারিয়ে গেল। ও লেফটে গেছে 32 নম্বর। হ্যাঁ, কোন দিকে গেছে? নর্থ ইনস্টিটিউট। আনন্দ ভাই কোথায়? আনন্দ আমাদের আমার ফার্স্ট ইয়ার। হ্যাঁ, আমাদের ফার্স্ট ইয়ার। আপনাকে বলো যেখানে আসছিলাম আমরা একবার। হেডলাইটগুলো চালাও। হ্যাঁ, সবারটা ইয়া ফোকাসটা পরে মোবাইলে আসবে না। এটা হেডলাইটগুলো বাঁকা বাঁকা হয়ে থাকবে না? পার্কিং লাইটগুলো চালালেই হবে। হ্যাঁ, পার্কিং লাইট গুলো জ্বালাই দিই, তাইলে তো বেশি। হেডলাইটটা ইয়া পার্কিং লাইট এই দুটো ওই পার্কিং লাইট। Crazy boys of Dhanmondi. বাসায় গিয়ে নিয়েছে কি বলে? 6 হলে মানে ইভেন নাম্বার হয়ে থাকে। বাসায় গিয়ে নিয়েছে না, গাড়িটা দরকার ছিল, বাসায় গিয়ে নিয়েছে দরকার ছিল না, গাড়িটার জন্য সে লাগতেছে আসলে। আরো ভালো হচ্ছে মানে ব্যাকআপ। আচ্ছা, সো এইখানে হলো আমরা রিদওয়ানের ভাইয়ের, রায়ান ভাইয়ের বার্থডে সেলিব্রেট করে আমরা একটা কুইক নাইট স্ট্রোলে বের হলাম। 5টা বাইক নিয়ে একটু ঘুরে ঘাড়ে আসি। অ্যাকচুয়ালি বাইক আরও অনেকগুলো থাকার কথা, বাট অনেকে আসে নাই, আবার কেউ কেউ গাড়ি নিয়ে চলে আসছে। সো ইয়া, বাট স্টিল একটু বের হয়ে ভাবলাম একটা সিনেম্যাটিকভাবে একটা ছবি তুলি অ্যান্ড অল। তো ওই জন্য আমরা বাইকটা সাজায় এখন একটা সিনেম্যাটিক নিব আমি, এটার পরেই সিনেম্যাটিকটা আসবে। তো ছবি তোলা শেষ, এখন 12টার বেশি বাজে অ্যান্ড সবাই সবার বাসার দিকে ফেরত চলে যাচ্ছি। তো ইয়া, লেটস গো ব্যাক হোম। অনেক রাত হয়ে গেছে, আম্মু একবার ফোনও দিয়েছিল, সো আই হ্যাভ টু গেট ব্যাক সুন। টাটা
দাদা এই পেন্ডেন্টটা যতই স্ট্রং হোক বা যাই হোক, আই স্টিল ডোন্ট ট্রাস্ট ইট। বারবার মনে হতেছে যে পড়ে যাবে বা কিছু, বা একটু ঢিলা হয়ে গেছে। ব্যাগে রাখছিলাম, মনে হচ্ছে যে ম্যাগনেটটা একটু গর্ত হয়ে গেছে বা কিছু। তো ইটস নট লাইক দ্যাট, ম্যাগনেটটা ঠিক আছে, বাট স্টিল কেন জানি মনে হয় যে কিছু একটা হবে, কিছু একটা হবে। বাট না, এভরিথিং ইজ গুড। It was at this moment that he knew. He fucked up. অ্যান্ড প্রবাবলি আমার লাইফের সবচেয়ে বড় ভুল, আমি মনে করছিলাম যে রাত হয়ে গেছে, 1টা বাজে, তো আমার আর 60 ফিট দিয়ে ঢোকা লাগবে না, ভাবলাম একটু বড় রাস্তা দিয়ে চালাই, 1 নাম্বার হয়ে সুন্দর করে বাসায় যাই। বাট আই ফরগট যে 2 দিন পরে কোরবানি ঈদ, অ্যান্ড সবাই হাটে যাইতেছে, প্লাস সবাই দেশে যাইতেছে। দুইটাই গাবতলী থেকে হয়। বাসে উঠে মানুষ গাবতলী থেকে, অ্যান্ড গরুর হাটও গাবতলী থেকে। অ্যান্ড সবাই জাস্ট রাস্তার দিকে তাকাইলেই বোঝা যাবে যে মানে এভরিওয়ান ইজ ট্রাইং টু গেট হোম। 12:30টার উপরে বাজে এখন, বাট সবাই স্টিল মানে যাক না, কেউ কেউ বাসায় যাওয়ার চেষ্টা করতেছে, আর কেউ কেউ গরুর হাটে যাওয়ার চেষ্টা করতেছে। So, আমি জ্যামের মধ্যে আটকে গেছি, অ্যান্ড ইটস গোনা টেক সাম টাইম ফর মি টু গেট হোম। কি আর করার, রং ডিসিশনস রিয়েলি হার্ট ইউ, বিগ রিগ্রেট ভাই। যদি আমার আশপাশ দিয়ে খেয়াল করেন তাহলে বোঝা যাবে যে মানে কত মানুষ, সবাই ব্যাগ ঘাড়ে, কেউ কেউ দেশে যাইতেছে, কেউ কেউ হাটে যাইতেছে। মোস্টলি আমি যা দেখতেছি যে দেশেই যাইতেছে, মানে দেশে যাওয়ার জন্য কেউ কেউ পিক আপ ট্রাক খুঁজতেছে, বা হয়তো কেউ কেউ ব্যাগে টাকা নিয়ে গরুর হাটে যাইতেছে। বাট মানুষ অনেক, মানে 12টা বাজে অনুযায়ী মানুষ অনেক। ঈদের আগে আসলেও ঢাকা শহর অন্যরকম লাগে। আর কেউ কেউ তো প্যারা খেয়ে দেখি বাইক ফুটপাথ দিয়ে হাঁটাই নিয়ে যেতেছে এই জ্যামে। আর এই লোকটা আইদার তেল শেষ বা কিছু, কি আর করার। আই রে ভাই রে ভাই, রাত্রেবেলা যে কি কি দেখা যায়, আর এগুলো যখন ক্যামেরায় আসে, আমি এই পার্টটা আসলে স্লোমো করে দিব যাতে ভালো করে দেখা যায়, নাহলে বুঝবেন না কি হইলো মাত্র। এই জ্যামে যে আর কখন বাসায় যাব। আমি ইউজুয়ালি কখনো এত রাতে মানে বাইরে থাকি না, বা বাইরে থাকলেও বাইকে থাকি না, নিজে বাইক চালাইতে থাকি না। ভালোই প্যারা লাগতেছে আসলে। 60 ফিটে না গিয়ে এদিকে যে কেন আসছি আল্লাহ জানে। জ্যাম ছাড়ছে, এই ছাড়াতে যদি পৌঁছাইতে পারি, কমলাপুরের এই মোড় যদি পার হইতে পারি তাইলেই হলো। অতটুকুই জ্যাম আমি জানি, ওখান থেকে গাবতলী পর্যন্ত পুরাটা জ্যাম, এছাড়া কিছু নেই।
কত হয়। এই 1টা বাজে, বাইক চালানো তারা আছে। আর আবারও আমরা আটকে গেছি, এবারও পার হইতে পারলাম না। ভাই কি বড় প্যারার থেকে যে বাইর হলাম, আমারই ভুল আসলে, খেয়ালই ছিল না এই সাইড দিয়ে তো গাবতলি, আর কোরবানির ঈদের আগে গাবতলি যাওয়া মানে গাবতলির আশেপাশেও থাকা মানেও হইলো জীবন শেষ। আমার এই 1 নাম্বার পার করতে কতক্ষণ যে লাগলো ভাই রে ভাই। 1 নাম্বার তো না, মানে ওই কল্যাণপুরের রাস্তা। ফাইনালি এই বড় রাস্তায় আসছি, দারুসালাম রোডে। এখন বাজে হইলো 10টা তো না, কয়টা এখন বাজে হলো 12টা 45। আমার ঘড়ি, আমার বাইকের ঘড়ি হলো ঠিক এক্স্যাক্টলি 2 ঘন্টা পিছানো। আমি এখন একটা ফ্রেন্ডের ভাইয়ের ব্যাচেলার্স পার্টি থেকে বাসায় দেখছি, দেরি হয়ে গেছে অনেক, যাচ্ছি আর কি। এই যাইতে যাইতে দেরি হয়ে গেল, কিন্তু ভাই গাবতলির ওই জ্যামে পড়ে যে প্যারাটা খাইছি, মাই গড। যাক, চলে আসছি ফাইনালি মিরপুরের ভিতরে। বাসায় যেতে আর হয়তো 5-10 মিনিট। সো ইয়া, ইট ওয়াজ আ গ্রেট ডে। শুরু হয়েছে, আবরার আসছিল দোকানে এসে আমি একটা গ্যারেজে নিয়ে গিয়ে ও মাস্টার সিলিন্ডার কিনছিল, ওগুলো লাগাই টাগায় তারপরে তো দাওয়াত, আর এই দিন শেষ হইলো। ইট ওয়াজ আ ভেরি গুড ডে। গুড বাই।